মন্দিরে কাজকর্ম সেরে রেখেছিস? অপর মণি বলে, না গো, আমি করিনি, আমার উঠতে একটু লেট হয়ে গেল গো। সবাই মিলে একত্রিত হয়ে বলা বলি করছে, তাহলে এটা কি কোনো মানবের কর্ম, না কোনো দেবতার কর্ম? আজকে আমরা রাত্রে কেউ ঘুমাবো না, সবাই জেগে বসে থাকবো। রাত জেগে তারা পাহারা দিতে লাগলেন। ভোর যখন 3টে বা 4টে হয়ে যাচ্ছে, মণিরা দেখছে দূর থেকে শত ছিন্ন একটি বছর পরিধান করে আলু থালু বেশ পাগলিনী উন্মাদিনী দেহ আছে, দেহে কটি হার মাত্র, বদনে মধুর রাম নাম, নয়নে জল, আর বলছে রামচন্দ্র কবে তুমি আমার কৃপা করবে গো। দেখছে কাঠের বোঝা মাথায় নিয়ে রামে রামে করতে করতে আসছে। হরিবল হরিবল হরিবল। মণিরা চুপ করে আছে, দেখছে যে কি করছে দেখি একটু। দেখছে কাঠের বোঝা এনে রাখলো, ফুল তুলে দিল, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে সবরই মাথাটা নত করে চলে যাচ্ছে। ওই মণিদের মধ্যে বলা বলি করছে যে চন্ডালিনী মেয়ে, নিচু জাতি, জাতিতে ব্যাগ ওরা, মন্দির ওরা স্পর্শ করেছে, মন্দির অশুদ্ধ হয়ে গেছে না? তার মধ্যে একজন সহৃদয় মুনি, নাম তার মারচন্দ্র। সেই মুনি সবরী মায়ের সেবায় সন্তুষ্ট হয়ে ছুটতে ছুটতে গিয়ে যখনই মাথায় হাত দিয়েছে, মা এসো কাছে এসো, কি তোমার নাম? সবাই ভয়ে ভীতা হয়ে গেছে। লুটিয়ে পড়লেন ভূমিতলে, সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে বলছে, মুনিভাব, আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের বাসনা যে আমি আপনাদের একটু সেবা করব। তাই আপনারা যদি আমার সেই অধিকারটুকু না দেন, তাই আমি প্রতিদিন রাত্রে আমি না ঘুমিয়ে আপনাদের জন্য একটু আপনাদের সেবার কাজ আমি করে রেখে চলে যাই। একজন সহৃদয় মুনি বললেন, মাগো, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমি আমার শিষ্যা করতে চাই। যখনই বললেন আমার শিষ্যা করতে চাই, বাকি মুনিরা সেখানেও গণ্ডগোল বেঁধে গেল। দেখেছেন, যেখানে দ্বন্দ্ব, যেখানে বিবাদ আছে, সেখানে ভগবান থাকেন না। মনটা তোমার যতক্ষণ পবিত্র না হবে, তুমি ভগবানকে ডাকতে ডাকতে মরে গেলেও তুমি ভগবানকে পাবে না। মনটাকে পবিত্র করো। একই বাগানের ফুল একই বাগানে ফোটে, সময় পরিবর্তে, চক্রবাদী পরিবর্তে, সুখানি চ দুঃখানি চ। তোমার কর্ম অনুযায়ী ফল তোমাকে ভগবান দেবেনই দেবে, সে আমি হই আর তুমি হও। একই বাগানের ফুল ভাগ্যক্রমে চলে যায় রাধা মাধবের গলায় ফুলের মালা হয়ে। একই বাগানের ফুল চলে যায় বিয়ে বাড়িতে বর বধূর গলার মালা হয়ে। একই বাগানের ফুল একই সময় ফুটলো, কত ফুল চলে যায় শ্মশান ঘাটে মরার গলার মালা হয়ে। সবাই কি ভগবানের সেবায় লাগে গো? সবাই বৈষ্ণবের সেবায় লাগে না। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীবে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, মাটি হইয়ে সেই বীজ করাইয়ে রোপণ, শ্রবণ কীর্তন জলে করাইয়ে সিঞ্চন, তরু পরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ কল্প বৃক্ষ মূলে করে আরোহণ। যতক্ষণ মনের মধ্যে শুদ্ধ ভক্তির সঞ্চার না হবে, উদয় না হবে, ততক্ষণ ভগবান তোমাকে কৃপা করবে না। তাই সবরীকে কেমন পরীক্ষা দিতে হচ্ছে দেখো। যখনই মার্কণ্ড মুনি বললেন, সবরী, আমি তোমার প্রতি বড় সন্তুষ্ট হয়েছি মা, বড় সন্তুষ্ট হয়েছি, যাও তুমি স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দিতে চাই, তোমাকে আমার শিষ্যা করতে চাই।
সঙ্গে সঙ্গে সবরই কি করলেন, যখনই সরোবরে স্নান করে এলেন, বাকি মুনিরা বললেন যে আপনি এটা কি করছেন? ও নিচু জাতির মেয়ে, ওকে আপনি শিক্ষা করছেন। আজ থেকে আমরা কেউ আপনার সঙ্গে সম্পর্ক রাখবো না। মার্কণ্ড মুনি মনে মনে চিন্তা করলেন, তোদের মতো, তোদের উপরটা শুধু সাধুর বেশ করেছিস তোরা, তোদের মনটা এখনো পবিত্র হয়নি। যদি এই ভক্তিমতী মায়ের জন্য তোদের সঙ্গ ছাড়তে হয়, তাও আমি ছাড়তে রাজি। সবাই ছেড়ে চলে গেল ওই মার্কণ্ড মুনিকে। সবরই কেঁদে কেঁদে বললেন, বাবা আপনি আমাকে দীক্ষা দিলেন, আমাকে শিক্ষা করলেন, কিন্তু আমার জন্য আজকে আপনাকে সর্বহারা হতে হলো। গুরুদেব বলে উঠলেন, মারে তাতে আমার কোনো দুঃখ নেই রে। শুনেছি বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তিমতী সন্তান হয়, সেই সন্তান দিয়েও পিতা মাতা উদ্ধার হয়ে যেতে। শুধু জন্ম দিলেই তো পিতা হয় না রে। তুই আমার শিষ্য মেয়ে, আমাকে কথা দিস, সবাই ছেড়ে গেলেও তুই আমাকে ছেড়ে যাবি না। না বাবা, যাব না। মনিবর আশীর্বাদ করলেন ওই সবরই মাকে, মারে আমার দেখতে দেখতে অন্তিম কাল আগত, আমার যাওয়ার পালা, কিন্তু মৃত্যুর আগে কিন্তু তোকে বলে যেতে চাই মারে, তুই যে নামে দীক্ষিত হয়েছিস সেই নামকে তুই কখনো ভুলবি না। তুই নামকে স্মরণে রাখিস। আমি তোকে আশীর্বাদ করি, একদিন দয়াময় রামচন্দ্র তোকে কৃপা করবে, তোকে কৃপা করবে, তোকে কৃপা করবে। একদিন রামচন্দ্র নিজে কৃপা করে এসে তোর হাতে সেবা নেবে। সবরই চমকে উঠলেন, গুরুদেব সেই সুকৃতি কি আমি করেছি যে ভগবান রাম এসে আমার হাতে সেবা নেবে? আমি বললাম সেই আশায় মুখ বেঁধে দেখতে দেখতে গুরুদেব যখনই দেহ রাখলেন, দেখতে 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 সবরীয় মা বৃদ্ধা হয়ে গেল। মনে মনে ঘরে শুকনো কাষ্ঠ কুড়িয়ে আনে। গুরুদেব বলেছিল যে ভগবান রাম একদিন তোকে দেখা দেবে, কৃপা করবে। সেই কথার উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে যেদিকে যাই সেই দিকেই যেন রামময় দেখতে পায়। মনে মনে ভাবে কোনোদিন যদি রামচন্দ্র আসে আমার অঙ্গনে, আমি কাঙালিনী ভিখারিনী কি সেবা দেব তাকে? বনের মাঝে যায়, কি ভক্তি দেখুন মায়েরা, যে ফলটা পায় আগে নিজে কামড়ে খেয়ে দেখে। যে ফলটা অমৃত ফল চেকে চেকে দেখছে, যেটা যেটা তার বদনে মিষ্টি লাগছে, সেই ফলটাকে যত্ন করে বসন অঞ্চলে রেখে দিচ্ছে। যে ফল টক ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। ফলগুলো নিয়ে যখনই মন্দিরে এসেছে, একটা দুটো করে ফল রাখতে 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 ফলগুলো শুকিয়ে একেবারে তার মধ্যে কোনো রসালো বস্তু রইল না। দেখতে দেখতে সবরের অন্তিম সময় এসে গেল, কিন্তু রাম এখনো এলো না। সেও কিন্তু আশা ছাড়েনি। ওদের প্রতি বিশ্বাস রেখে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু মনে বড় বিশ্বাস, মনে বড় আশা, মনে মনে ভেবেছিলাম মৃত্যুর আগে অন্তত তোমার চাঁদ বদলটি একবার আমি দেখব। বুঝি সে আশাও পূর্ণ হলো না। দেখা দেখা দেখা
দয়াল দেখা দেখা ডাকার মতো ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে গো মা? ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে এসে ডাকছেন, শবরীমা। যখনই শবরীমা শবরীমা বলে ডাক দিয়েছে, শবরীমা কিন্তু কোনোদিন রামকে দেখেনি। ওই আকুল ডাকে শ্রবণ করা মাত্র তার সর্ব অঙ্গে যেন শিহরণ জেগে উঠল। ছুটতে ছুটতে এসে মুখ বদনের তো বিকৃতি ঘটে গেছে, শবরীর একটাও দাঁতও নেই, চামড়াগুলো কুচকিয়ে গেছে, শত ছিন্ন বসন করা। কত দিনে যেন সে পিপাসার্ত, না পেয়েছে উদয় অন্ন, না পেয়েছে পিপাসায় জল। যখনই ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে গিয়ে শবরীমা বলে ডাক দিয়েছে, ছুটতে ছুটতে এসে যখনই আপদ মস্তক দর্শন করলেন, দর্শন করে গুরুদেবের বদনে সেই বিবরণ শ্রবণ করেছিলেন যে ভগবানের প্রতিবিম্বটা কেমন, ভগবানের চিত্রপটটি কেমন। দেখা মাত্র তার আর চিনতে ভুল হল না, তুমি রামচন্দ্র এসেছো দয়াময়। শেষ আশা তুমি আমার পূর্ণ করলে। এসো এসো বাবা, গৃহে কাঙালের গৃহে এসেছো। পাতার কুটির যখনই বসতে দিয়েছে, রামচন্দ্র বললেন, শবরীমা বড় ক্ষুধার্ত, কতক্ষণে কিছু খাইনি, দাও না গো, কিছু খেতে দাও। যখনই খেতে চাইলে দ্রুত গতি দিয়ে ঘরের মধ্যে যে ফলগুলো রেখেছিল কুড়িয়ে কুড়িয়ে, সেই ফলগুলো এনে সম্মুখে রেখেছে। প্রভুর নয়নে নয়নে দিয়ে বললে, দয়াময় রামচন্দ্র, জানো আমার গুরুদেব বলেছে একদিন তুমি আসবেই, দেখেছো? তাই তুমি যে পথে আসবে সেই পথটাকে আমি ফল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি। তুমি আসবে বলে আমি ফল তুলে তুলে রেখেছি। জানো এই ফলগুলো কেমন ভাবে আমি রেখেছি? আগে আমি নিজে খেয়ে দেখেছি, যে ফলটা টক আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, যে ফলটা অমৃত সেই ফলটা আমি তোমার সেবার জন্য রেখে দিয়েছি। আজ আমি নিজের হাতে, আজ আমি তোমাকে সেবা করবো। ফল নিয়ে কেমন ওরা কেমন ভক্তি দেখো। যখনই ফল রামচন্দ্রের বদনে দিয়েছে, সবরে নিজ মুখে বলেছে যে আমি নিজের মুখে আমি চেখে দেখেছি, নিজে খেয়ে দেখেছি। লক্ষণ দাদার দিকে চাইলেন, দাদা তুমি উচ্ছিষ্ট ফল খাচ্ছ, তুমি না ভগবান রামচন্দ্র? রামচন্দ্র বাম হস্ত দিয়ে ইঙ্গিত করলেন, লক্ষণ তুই আমাকে বাধা দিস না ভাই, এই জগতে কত ভক্ত আমাকে কতভাবে সেবা দেয় রে, কিন্তু আজকে শবরী মায়ের যে প্রেম ভক্তি মাখানো, ভালোবাসা মাখানো এইরকম সেবা আমি কতদিনে পাইনি জানি। লক্ষণ তুই তো দেখছিস উচ্ছিষ্ট ফল, এগুলোই উচ্ছিষ্ট নয়, উচ্ছিষ্ট নয় ভাই রে। বলিয়ে যে ভক্তের প্রেম ভক্তি, উলুধ্বনি মায়েরা হরি হরি হরি।
প্রেম ভক্তি প্রেমানন্দে হরি বল হরি বল। প্রেম ভক্তি মাখা বলি দে দে আমার দে দে আমার আমার বদনে দে এই যে ভক্তের প্রেম ভক্তি মাখা মাখি বলি দে দে আমার বদনে দে। এই যে ভক্তের প্রেম ভক্তি প্রেম ভক্তি মাখা মাখি আমার ভগবান জনমের এবে ধন্য হলো এই যে ভক্তের প্রেম প্রেম ভক্তি মাখা মাখি আমার ভগবান জনমে ধন্য হলো এই যে ভক্তের প্রেম ভক্তি মাখা মাখি বলি দে রে হরি আমার বদনে দে ভক্তের প্রেম ভক্তি মাখা মাখি নিজেতে আমার বদনে যে ভক্তের প্রেম ভক্তি মাখামাখি আর কিছু চাই না আমি বলি দে রে আমার বদনে দে আর কিছু চাই না আমি আর কিছু চাই না আমি বলি দে রে আমার বদনে দে কিছু চাই না আমি বলি দে রে আমার বদনে রে। সবরী মা রামকে সেবা দিলেন আর একটা ফল নিয়ে উচ্ছিষ্ট ফল নিয়ে যখনই লক্ষণকে দিতে গেছে লক্ষণ ফল